এই খরগোশটি দৌড় দেওয়ার সময় ঘুমিয়ে পড়েছিল, এজন্য সে কচ্ছপের কাছে হেরে যায়। কচ্ছপকে সোনার মেডেল পেতে দেখে খরগোশটি খুব রেগে যায়। এরপর রেসের উপস্থাপক কচ্ছপকে জিজ্ঞাসা করে, মেডেল জেতার পর তোমার কেমন অনুভব হচ্ছে? কচ্ছপ বলে, আমি খুবই এক্সাইটেড, কারণ আমি এত জোরে দৌড় দিতে পারি যে খরগোশও আমাকে হারাতে পারে না। এটা শুনে খরগোশ আরও বেশি রেগে যায় এবং তারা দুজনেই একে অপরের প্রতি মনোমালিন্য পোষণ করে। যদিও কচ্ছপটি ধীরে ধীরে চলাফেরা করত, তবুও তার আয়ু ছিল অনেক বেশি, কিন্তু কচ্ছপের তুলনায় খরগোশের আয়ু অনেকটা কম। এজন্য খরগোশের জীবন দ্রুত এগিয়ে যেতে লাগলো। খরগোশ তার চাকরিতে কঠোর পরিশ্রম করে। এরপর সে একটি মেয়ে খরগোশের সাথে কথা বলে এবং কিছুদিন পরে তারা দুজনে মিলে একসাথে রেস্তোরাঁয় মিট করে। তারপর কয়েক মাস পরে তাদের বিয়ে হয়ে যায়। খরগোশ একটি বাড়ি কেনে এবং তারা দুজনে মিলে সেটি সুন্দর করে সাজিয়ে নেয়। এবার মেয়ে খরগোশটি ছোট ছোট খরগোশের বাচ্চা জন্ম দেয়। তখনই তাদের বাচ্চাদের সংখ্যা বেড়ে যায়, যার কারণে তাদের পরিবারও অনেক বড় হতে থাকে। খরগোশটি ধীরে ধীরে বুড়ো হতে শুরু করে এবং তার জীবনও শেষের দিকে এগিয়ে যায়। অবশেষে খরগোশটি মারা যায় এবং তার পরিবার আর আত্মীয় স্বজন তার শোকে জড়ো হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পরে খরগোশের বংশধরের সবাই মারা যায় এবং সেই বুড়ো খরগোশের পাশেই কবর দেওয়া হয়। এরপর যখনই খরগোশের বংশধরের সবাই মারা যায়, তখনই কচ্ছপ বলে যে এখনো আমি খরগোশ থেকে জিতে গিয়েছি। বন্ধুরা, তোমরা খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছো কিনা তা কমেন্ট করে বলে দাও।